আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে এই সম্মানিত সাহাবী সম্পর্কে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিহাসের এই পর্যায়ে এসে আমাদের মনে হয়েছে মহান সাহাবীদের জীবন কথা আমাদের পুনঃপাঠ প্রয়োজন। আমরা বৈশ্বিক পরিমণ্ডলের কথা বলি, স্বদেশের কথা বলি, সমাজের কথা বলি, গৃহের কথা বলি, একান্ত জীবনের কথা বলি, আমরা সুখী নই। চারিদিকে যেন শূন্যতা বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে পাথেয় প্রয়োজন আলো। এই প্রয়োজনের নিরিখেই আমরা আবার সাহাবীদের কাছে ফিরে যাচ্ছি। চলুন আমরা আজকে মহান সাহাবী হযরত ইকরামা সম্পর্কে জানি। ডক্টর ওমর ফারুক, শুরুতে নিশ্চয়ই আপনি তার শৈশবের কথা বলবেন, বেড়ে ওঠার কথা বলবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইকরামা ইবনে আবু জাহেল নামটি আমাদের কাছে খুবই পরিচিত, যে তার চেয়েও তিনি তার বাবার নাম দিয়ে বেশি পরিচিত। আবু জেহেল এই শব্দটির সম্পর্কে পৃথিবীর সকল মানুষ এক বাক্যেই জানেন। তারই পুত্র ছিলেন ইকরামা। তো ইকরামা তিনি 598 সালে জন্মগ্রহণ করেছেন, প্রায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 28 বছর পরে আনুমানিক। সেই হিসেবে তিনি বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অনেক ছোট ছিলেন। তার মানে হচ্ছে তিনি একবারে যৌবন প্রাপ্ত ব্যক্তি ছিলেন, যখনকার ঘটনাবলী আমাদের আলোচনার মধ্যে আসবে। তো তিনি তার পিতা যেহেতু সমাজের একজন অধিপতি ছিলেন এবং বড় রাজনীতিবিদ ছিলেন এবং সম্পদশালী ব্যক্তি ছিলেন মক্কার কুরাইশ বংশের, তো নেতার ছেলে নেতা হিসেবে তিনি বড় হয়েছেন। তার সে যোগ্যতা ছিল, গুণাবলীও ছিল। এবং সিরাত ইবনে হিশাম সহ অন্যান্য সিরাতের গ্রন্থসমূহে তার যে দৈহিক বর্ণনা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে তিনি লম্বা ছিলেন, তার ঘন কালো এবং বাবড়ি চুল, যেটি একজন বীরের একটি বেশ হিসেবে তখন দেখা হতো, এখনও দেখা হয়। যারা খুবই যোদ্ধা বীর কেশী তারা একটু লম্বা চুল রাখেন, সাহসী ছিলেন, শক্তিশালী ছিলেন, যুদ্ধ কৌশলে পারঙ্গম ছিলেন এবং তিনি একজন শিক্ষিত ছিলেন। ওই যুগে লেখাপড়ার তেমন ব্যবস্থা না থাকলেও যতটুকু ছিল প্রাতিষ্ঠানিক লেখাপড়ার, সেগুলো তিনি শিখেছেন, বিভিন্ন ভাষা শিখেছেন। সাথে সাথে তিনি কবিতা আবৃত্তি এবং কবিতা লেখার যে পারমঙ্গতা, সেটা তিনি প্রদর্শন করতে তখনকার মক্কার যে সাংস্কৃতিক সামাজিক প্রেক্ষাপট, কবিতার চর্চা তো খুব বেশি হতো। পিতা আবু জেহেলের কারণে আবু জেহেলের উপর সেই সময়ের সমাজের যে দায়িত্ব অর্পিত হয়েছিল এবং কুরাইশদের নেতা হিসেবে তিনি ইসলাম বিরোধিতার যে সৈন্যপত্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন, সন্তান হিসেবে কিন্তু তিনি হযরত ইকরামা পিতার অনুসরণ করেছেন। যেহেতু তার পিতা যেই পক্ষের ছিলেন সেই পক্ষে তিনি কাজ করেছেন। এবং বদর যুদ্ধে যখন তার পিতা আবু জেহেল নিহত হলেন, এরপরে তো তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন দুটি কারণে, একটি ইসলাম বিরোধিতার কারণে আর একটি পিতৃ হত্যার প্রতিশোধের কারণে। ইকরামা ছিলেন কুরাইশদের দুটো দলে বিভক্ত ছিল সৈন্যবাহিনী, ডান এবং বাম পাশ। ইকরামা বিন আবু জেহেল তিনি ডান পাশের অর্থাৎ গুরুত্বপূর্ণ উইংসের তিনি সেনাপতি ছিলেন, এবং লেফট উইং যেটি বাম পাশের সেনাধ্যক্ষ ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তার মানে হচ্ছে টোটাল কুরাইশ সৈন্য দলের একজন বড় দলের সেনাপতি ছিলেন, যে তাকে ডান দিকের মূল দায়িত্বটি তাকে দেওয়া হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং সেখানে একটি ভুলের কারণে মুসলমানরা প্রাথমিক বিপর্যয় হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, যে ক্ষয়ক্ষতির জন্য এই দুইজন ব্যক্তি খালেদ এবং ওখান থেকে শিক্ষার বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অর্থাৎ একটি যুদ্ধের যিনি সেনাপতি, তার যে আদেশ নিষেধ যদি একটি মুহূর্তের জন্য ওকে ভুলে যায়, তাহলে বিজয় যেটা সেটা পরাজয়ে পরিণত হতে পারে। ওহুদ যুদ্ধ ওহুদের প্রকৃষ্ট একটি প্রমাণ। ডেফিনেটলি সেটি তো চরম একটি সত্য কথা। ইসলামের ইতিহাসে শুধু নয়, বিশ্ব ইতিহাসে তার একটি জ্বলন্ত নমুনা আমাদের কাছে রয়েছে। বিশেষ করে ইসলামে নেতার আদেশ মান্য করা, আমিরের আদেশ মান্য করা, আমিরের আদেশ মেনে চলা, বিশেষ করে ইসলামের মৌলিক এবং প্রধানতম নেতা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন মূল নেতা। খন্দকের যুদ্ধে মক্কার কুরাইশরা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে, কিন্তু তারপরও কিছু লোক, কিছু কুরাইশ সৈন্য তারা ইকরামার নেতৃত্বে একটি সরু পথ খুঁজে পেয়ে সেখানে ঢুকে গেল সাহসের সাথে, আক্রমণ করেছিল। শুধু তাই না, এরপরে আমরা দেখছি যে মক্কা বিজয়ের সময় মক্কার কুরাইশরা কিন্তু সম্পূর্ণভাবে তারা আত্মসমর্পণ মেনে নিয়েছে। যুদ্ধ করার অর্থ হয় না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমানের তাদের নিরাপত্তা প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরও ইকরামা কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নিরাপত্তা দিয়েছেন, তিনি বলছেন যে যার ঘরের মধ্যে বসে থাকবে সে নিরাপদ থাকবে, যে আবু সুফিয়ানের ঘরে বসে থাকবে সে নিরাপদ থাকবে, যে কাবা ঘরের ভিতরে থাকবে সে নিরাপদ থাকবে। শুধু 6 জন ব্যক্তির ব্যাপারে তাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। তালিকা ছিল 4 জন পুরুষ আর 2 জন মহিলা। এই 4 জন পুরুষের একজন ছিলেন ইকরামা বিন আবু জাহল। ইকরামা জড়িয়ে পড়লেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল, এবং খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা যুদ্ধ আর হয়নি। তারা মুসলমানদের এবং সকল যখন মক্কার কুরাইশরা যখন সবাই ইসলাম গ্রহণ করেছে, সবাই আত্মসমর্পণ করেছে, এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, তখন সবাই মেনে নিয়েছে। তখন ইকরামা তার বাঁচার উপায় নেই, ইয়েমেনের দিকে পালিয়ে গিয়েছিলেন। তো ইকরামা বিন আবু জাহেলের জীবনী, তিনি একজন খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন। কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আলোচনা করছি, এটি হচ্ছে তার ইসলাম গ্রহণের আগের ঘটনা। মক্কা বিজয়ের পরে তো ইকরামা তো চলে গেলেন ইয়েমেনের দিকে। তার যে কৃতকর্ম তিনি উপলব্ধি করলেন, আমি যা যা করেছি নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার তো রেহাই নেই। সেই সময়ে সে হিন্দা, ইতিহাসের সেই প্রখ্যাত নারী হিন্দা, এবং ইকরামার স্ত্রী তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। সেখানে এসে কি করলেন, কি বললেন, সেখানকার দৃশ্যটা কেমন ছিল? তো এটি তো ইতিহাসের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ব ইতিহাসে, মানব জাতির ইতিহাসে এ ধরনের ঘটনার নজির নেই। সেটি হলো মক্কা বিজয়ের ঘটনা। মুসলমানরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মক্কায় আগমন করলেন, কিন্তু একটা প্রাণীকেও হত্যা করা হলো না, কোনো প্রতিশোধ নিলেন না। এবং কিছু যারা নির্যাতিত হয়েছিল এর আগে, যাদের সম্পদ লুণ্ঠন হয়েছে, যাদের পরিবার পরিজন নিহত হয়েছে মুসলমানদের মধ্য থেকে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদনও করেছিল যে আমরা প্রতিশোধ গ্রহণ করি, বা আমরা আমাদের সম্পদগুলো ফেরত নেই। যে সম্পদগুলো ওনারা বেদখল করেছে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না, যে তোমাদের সেই সম্পদ বেহাত হয়েছে তোমাদের দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন অনুসরণ করতে গিয়ে ফিসাবিল্লাহ, সুতরাং সেটি ফেরত নেওয়ার দরকার নেই। মক্কার সকল লোক ইসলাম গ্রহণ করেছে। যারা ইসলাম গ্রহণ করেনি তারা বিরত রেখেছে নিজেদেরকে আক্রমণ থেকে, অথবা চুপ থেকেছে। তো অধিকাংশের মধ্যে যারা সবচেয়ে বড় শত্রুতা করেছিল, এর মধ্যে ইকরামা বিন আবু জাহেল তিনি তিনি পালিয়ে গিয়েছিলেন ইয়েমেনের দিকে, এবং তার স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এবং আরও ওই যে কুরাইশ গোত্রের কয়েকজন মহিলা তারা আসলেন নিজেদের চেহারা ডেকে আসলেন যাতে দেখা না যায়। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বললেন যে, হে আল্লাহ রাসূল, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বায়াত দিলেন, তাদেরকে ইসলামের দীক্ষা দিলেন। রাসূল তো প্রতিশোধ নিতে আসেননি। তারা তখন হিন্দা এবং ইকরামার স্ত্রী, তারা দুজনেই তাদের মুখের আবরণ খুললেন এবং বললেন, আমরা তো আপনার আত্মীয়, আমাদের এই পরিচয়। তো ইকরামার স্ত্রী তিনি বললেন যে, আমি তো ইসলাম গ্রহণ করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী ইকরামা ইবনে আবু জাহেল বা ইকরামা ইবনে আমর ইবনে হিশাম, তো আবু জাহেলের পূর্ণ নাম ছিল আমর ইবনে হিশাম মূলত। তো তিনি তার জ্ঞান, গরিমা এবং বুদ্ধিমত্তার কারণে আরবের লোকদের কাছে আবুল হিকাম নামে পরিচিতি লাভ করলেন, অর্থাৎ জ্ঞানবানের বাবা, জ্ঞানীর বাবা বা জ্ঞানের পিতা, ফাদার অফ নলেজ। তো এই উপাধি তিনি পেয়েছেন। তা আমর ইবনে হিশাম নামটি ঢাকা পড়ে যায়, এটি পরিচিতি পায়, কিন্তু পরে ইসলাম বিরোধিতার কারণে তাকে আবু জাহেল, কিন্তু মানে মূর্খের পিতা বলা হয়। এমন একজন বুদ্ধিমান ব্যক্তি, সে কিভাবে আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে থাকতে পারে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হচ্ছে জাহেলের পিতা, আবু জাহাল, ফাদার অফ ইগনোরেন্স। তো সুতরাং তিনি আবু জাহেল হয়ে গেলেন। তো আবু জাহেল, ইকরামা বিন আবু জাহেলের জন্য, স্বামীর জন্য স্ত্রী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিরাপত্তা চাইলেন, যে আমান চাইলেন, যে তাকে আপনি নিরাপত্তা দিন, আমার জন্য তাকে নিরাপত্তা দিন, যে আমি তাকে আপনার কাছে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপত্তা দিলেন। এবং ইকরামা যিনি পালিয়ে গিয়েছেন, তিনি নদী পার হয়ে ইয়েমেনের দিকে যাচ্ছেন, কিন্তু সেখানে তিনি আর যেতে পারলেন না। সেখানে বিভিন্ন ঘটনা মাঝির সাথে কথোপকথন হলো, সেখানে প্রচণ্ড ঝড় উঠল নদীতে। তখন সেখানে নদীর নৌকার মালিক তিনি বললেন যে এখানে আল্লাহর কাছ থেকে, তোমাদের রবের কাছ থেকে তোমরা পালিয়ে গিয়ে থাকতে পারবে না। তো এ ধরনের কথায় তিনি কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন আর কি কৌশলে। তখন তিনি মনে মনে ইকরামা সেখানেই মনে মনে সিদ্ধান্ত নিলেন, যদি তিনি ফিরতে পারেন, বেঁচে যান, তাহলে তিনি ইসলাম গ্রহণ করবেন। তার মনের মধ্যে এ ধরনের একটি অভিপ্রায় সৃষ্টি হয়েছিল এবং তার স্ত্রীও তাকে নিরাপত্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছিলেন। এবং বিভিন্ন ঘটনায় তিনি, স্ত্রী তো আপনার স্বামীর খোঁজে, ইকরামার খোঁজে তো উনি অভিযাত্রা বের হলেন, সাথে একটি দাস নিয়েছিলেন। প্রতিমধ্যে সে দাসের মনে কুচিন্তা আসলো, এত ব্যক্তিত্বশালী মহিলা ছিলেন ইকরামার স্ত্রী, তিনি সেখানে পরাজয় বরণ করেননি। তিনি একটি গোত্রের কাছে তাকে রেখে দিয়ে বলল, আপনারা হেফাজতে রাখেন, তার শাস্তি যথাসময়ে দেওয়া হবে। এরপর ইকরামার পরে দেখা হলো, তো ফেরার পথে কি হলো? তো তার গোলাম, তখন তো কিনা দাস ছিল, তার গোলাম চাচ্ছিল না যে তার মুনিব আবার ইসলামে ফিরে আসবে, যে তিনি এত ক্ষমতাসীন ব্যক্তি এবং তার পিতাকে হত্যা করেছে মুসলমানরা বদরের যুদ্ধ, সুতরাং কিনি যেন ফিরে, এই ধরনের একটা চিন্তা তার গোলামের মধ্যে আসলো। এই অভিপ্রায় দেখতে পেয়ে তিনি তার গোলামকে বাদ দিলেন, তিনি একাই চলে গেলেন। একজন নারী গোলামকে একটা গোত্রের কাছে রাখতেন, যে আপনারা জমা রাখেন, এর প্রতিবেদন পরে হবে, যে এক জায়গায় তাকে আটকে রেখে তিনি একাই পথ চললেন স্বামীর খোঁজে সাহসের সাথে। তার মানে হচ্ছে যে তিনি চাচ্ছেন না কোনোভাবেই ইসলাম থেকে আর দূরে সরে যেতে। আল্লাহ এবং তার রাসূলের কাছাকাছি আসার যে সুযোগটি তিনি পেয়েছেন, এটাকে তিনি পরিপূর্ণ কাজে লাগানোর চেষ্টা করলেন। অর্থাৎ ইসলামে পরিপূর্ণ যে দাখিল হওয়ার যে কথাটি কোরআনে বলা হয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা, মানে যারা ইসলাম গ্রহণ করেছেন সেই সময় তারা 100% পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন, বক্তব্যে, আচরণে এবং ত্যাগ তিতিক্ষায়, যেটি মানে এটি বড় ধরনের একটা শিক্ষা আমাদের জন্য। তারপরে তো ইকরামা বিন আবু জাহেল, ইকরামের স্ত্রী তো গেলেন, ইকরামের সাথে দেখা হলো, সেখানে কি বললেন এবং কিভাবে নিয়ে আসলেন তিনি তার স্বামীকে বিষয়টা জানালেন। এবং তার স্বামী আগে থেকেই, যেহেতু ইকরামা তিনি এই বিষয়টার জন্য তিনি প্রস্তুত ছিলেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জিনিসটা জানলেন। তিনি তার সাহাবীদেরকে তিনি বললেন যে সাইউতিকুম ইকরামা ইবনে আবু জাহেল মুমিনান মুহাজিরান, যে খুব শীঘ্রই ইকরামা বিন আবু জাহেল মুমিন হয়ে এবং মুহাজির হয়ে তিনি হিজরত করে তিনি আসবেন। তিনি মদিনায়, আল্লাহ রাসূল মদিনায় চলে গিয়েছেন ইতিমধ্যে, এবং তিনি আসলেন এবং আল্লাহ রাসূল বললেন যে ফালা তাসুব্বু আবাহু, তোমরা তার বাপকে গালি দিও না, যেহেতু আবু জাহেল খুবই নিকৃষ্ট লোক ছিল, খারাপ লোক ছিল। খুব একটি মানে মর্ম কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ফাইন সাব্বাল মাইয়াতা, যদি তোমরা ফাইন্না সাব্বাল মাইয়াতা, নিশ্চয়ই মৃত ব্যক্তিকে গালি দেওয়ার মাধ্যমে ইউজিল হাইয়া, জীবিত ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়, এবং কি হচ্ছে ওয়ালা ইয়াবলিগুল মাইয়াতা, এবং এই গালিটা মৃত ব্যক্তির কাছে যায় না। এটা শিক্ষণীয় বিষয় হলো, মৃত ব্যক্তিকে যদি কেউ গালি দেয়, মৃত ব্যক্তি যতই খারাপ হোক, তাকে যদি জীবিত ব্যক্তিরা মন্দ বলে বা গালি দেয়, তাহলে তার স্বজনরা ব্যথা পায়। অথচ মৃত ব্যক্তি সেই মন্দ কথা গালি শোনে না। এটা একটা অর্থহীন কাজ এবং ব্যক্তিকে ব্যথা দেওয়া হয়, এই কাজ থেকে বিরত রাখতে বলা হয়েছে। এখানে তো শিক্ষার একটি খুব বড় বিষয়, বড় ধরনের শিক্ষা এখানে। আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে দেখি যে কোনো খারাপ লোক যদি মৃত্যুবরণ করে, তাহলে তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততি, তার পরিবার পরিজনকে কেন্দ্র করে মানুষ অনেক খারাপ কথা বলে থাকে, এবং পত্রপত্রিকায় অনেক লেখা হয়ে থাকে। এটি পরিবর্তন, নেতিবাচক মনোভাব, অকল্যাণের মনোভাব, কোনো বেনিফিট নাই, সমাজে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দেবে। এরপরে কি হলো? তো রাসূল ইকরামা তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন, এবং তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যত সম্পদ ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি, আমার যত শক্তি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি, আমি যত যুদ্ধে ইসলামের বিরোধিতা করেছি, এবং আমার যত শক্তি এবং সময় আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি, আমি ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ শক্তি ব্যয় করব, দ্বিগুণ সম্পদ ব্যয় করব, দ্বিগুণ যুদ্ধে অংশগ্রহণ করব, এবং দ্বিগুণ সময় আমি দেব। তিনি প্রত্যয় এবং প্রতীতির বাণী উচ্চকণ্ঠে উচ্চারণ করলেন,
এবং তার জন্য কি নবী ইসলাম ক্ষমার কোনো দোয়া করেছিলেন? ইকরামা কি বলেছিলেন যে আমার জন্য আপনি ক্ষমার দোয়া করেন? ইকরামার সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এত অপরাধ করেছি আমার কি হবে, আমার জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। যে তার বাস্তব প্রমাণ হচ্ছে ইকরামা ইবনে আবু জেহেল। তিনি পরবর্তীতে তায়েফের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং রিদ্দার যুদ্ধে অংশগ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। ইয়ারমুকের যুদ্ধটি হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই তিনি তায়েফের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো এই সকল যুদ্ধে তিনি তার সব যুদ্ধের কথা এখানে আলোচনা করতে পারবো না। আপনি যদি আমাদেরকে ইয়ারমুকের যুদ্ধের কথা বলেন, সেখানে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনার সূত্রপাত ঘটেছিল ইকরামার ভূমিকার কথা বলেন এবং ইকরামাকে শত্রুর ভেতরে ঢুকে যাওয়ার ক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদ মানা করেছিলেন, সেক্ষেত্রে তার বক্তব্য কী ছিল, কি জবাব দিয়েছিলেন? তো আমরা জানি যে ইসলামের ইতিহাসে ইয়ারমুকের যুদ্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধটি সংগঠিত হয়েছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে। তো বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে। বাইজেন্টাইনদের সৈন্য সংখ্যা মুসলমানদের তুলনায় অনেক গুণ বেশি ছিল। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 30,000, আর বাইজেন্টাইনদের সৈন্য সংখ্যা ছিল কোনো কোনো বর্ণনায় 1.5 লাখ, কোথাও 3 লাখ, এরকম বিবরণ আছে। সর্বনিম্ন লক্ষাধিক। সর্বনিম্ন যে বর্ণনাটি সেটি পাওয়া যায়, সে 1 লক্ষাধিক, 2 লক্ষ, 3 লক্ষ পর্যন্ত বর্ণনায় পাওয়া যায়। অর্থাৎ অগণিত সৈন্য সংখ্যা ছিল মুসলমানদের তুলনায়। তো এখানকার সেনাপতি যারা ছিলেন তাদের মধ্যে মূল সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি এই যুদ্ধের একটি পর্যায়ে এমন অবস্থা পরিবর্তিত, চাপে পড়ে গিয়েছে, এমন অবস্থা দেখা যাচ্ছে যে মুসলমানরা আসলে যুদ্ধে টিকতে পারছে না সৈন্য কম থাকার কারণে। তখন তিনি বলেন যে এই যুদ্ধের আজকের এই সময়ের যুদ্ধে আমরা পিছিয়ে যাই, একটু কৌশল অবলম্বন করি। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, কিন্তু ইকরামা বিন আবু জেহেল তিনি বললেন, না, আমি এখানে নেতৃত্ব দিতে চাই এবং কারা কারা জীবন দিতে প্রস্তুত দিনের জন্য তারা আমার সাথে আসেন। জানবাজ তিনি একটি সেনাদল গঠন করে ফেললেন। তিনি একটা আহ্বান করলেন, একটা ডাক দিলেন, সাথে সাথে 200 লোক জমা হয়ে গেল তার সাথে, এবং তাদের সাথে আরও অনেক লোক সাথে সাথে আসলো। তিনি যুদ্ধে গমন করলেন এবং এই তার যে আক্রমণ, ইকরামা বিন আবু জাহেলের সেই আক্রমণের মধ্য দিয়েই বাইজেন্টাইন শাসকরা পরাস্ত হয় এবং যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং সেখানে সেই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। ইয়ারমুকের যুদ্ধে দেখা গেল যে যখন মুসলমানের চাপের মধ্যে পড়ে গেছে, তখন জীবনকে বাজি রেখে তার অতীতের কথা স্মরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন, আমি দ্বিগুণ তেজে কাজ করব, তিনি দ্বিগুণ তেজে কাজ করলেন, গেলেন, শত্রু বাহিনীকে পরাস্ত করলেন এবং তিনি সেখানে ক্ষত বিক্ষত হয়ে শাহাদাত বরণের আগের দৃশ্য আছে যখন তারা মাটিতে পড়েছিলেন, পানি পানি বললেন, পানি তো নিয়ে আসা হলো। 3 সাহাবী, ইকরামা তাকালেন, উনি বললেন পানি ওনাকে দাও। ইকরামার কাছে আসলো, ইকরামা পানি খেলেন না, ওকে দাও। আবার ও ফিরে আসলো। এই যে অপরকে অগ্রাধিকার দেওয়া, এটা আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছি। তো এখানে তো তারপর দেখা গেল বড় ধরনের ঘটনা, সবাই তো মারা গেলেন, কেউ পানি গ্রহণ করলেন না। এখানে হলো যে অপরকে অগ্রাধিকার দেওয়ার যে ঘটনা, এই যুদ্ধে ইসলামের বিজয় হলো, কিন্তু শাহাদাত বরণ করলেন হযরত ইকরামা। সময়ের কারণে আমরা আজকে এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনার অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা একজন মহান সাহাবা হযরত ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছি। এক একজন সাহাবার এক একটি বৈশিষ্ট্য। ইসলাম গ্রহণের আগে তিনি তীব্রভাবে ইসলামের বিরোধিতা করেছেন। আবার যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের দার্শনিক ভিত্তি, জীবন প্রণালী, দুনিয়া এবং আখিরাতে মুক্তির যে সোপান উপলব্ধি করার পরে শুধু অনুতপ্ত হননি, অতীত ভুলের খেসারত দিতে গিয়ে তিনি বলেছিলেন, আমি দ্বিগুণ কাজ করব। এবং ইয়ারমুকের যুদ্ধে তিনি সে কথা রেখেছেন, প্রমাণ রেখেছেন, জীবন বাজি দিয়ে শাহাদাত বরণ করেছেন। সে সময়ে পানি কিন্তু পানি গ্রহণের ক্ষেত্রে অপর ভাইকে অগ্রাধিকার দিলেন, ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। এ মহান সাহাবী থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে। আসুন আমরা মহান সাহাবীদের জীবনী পড়ি, তাদের বৈশিষ্ট্যগুলো আগে উপলব্ধির চেষ্টা করি এবং পরবর্তীতে ধারণ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।